হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এসআরএম মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করব জাস্ট গবলিন চ্যাপ্টার 3 আর 4। ওকে, তো বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটু জোরে জোরে বলতেছি। তো নগ এখন সেই অ্যাডভেঞ্চারটাকে ভয় দেখানোর জন্য একটা গর্তের উপর দড়ি দিয়ে আটকে রাখছে, আর গর্তের ভিতরে কাঁটাযুক্ত কিছু ছিল নিচে পাড়া। তো সেগুলো পড়ে নিচে পড়ে যায় তাহলে মরে যাবে। তো অ্যাডভেঞ্চারকে ভয় দেখানোর জন্য এভাবে রাখছে। আর নগ এখানে জিজ্ঞাসা করতেছে, তো অ্যাডভেঞ্চার বলো, তোমরা এত হেট করো কেন গবলিনদের? তোমরা প্রতিদিন এসে শিকার করো, আর শিকার করে তাদের দাঁতগুলোকে কেটে নিয়ে যাও। তো এটা শুনে গবলি বলতেছে, এটা ভুলো না যে তারা লিনেনও নিয়ে যায়। তারা আমাদের চুল, আমাদের কান, আমাদের আঙ্গুল পর্যন্ত নিয়ে যায়, আর তারপর আমাদের দাঁতগুলোকেও কেটে নিয়ে যায়। তো এটা বলার পর নখ চিল্লায় বলতেছে, আমি দাঁতের কথা তো বলেছিলাম। তো নখ বলতেছে যে তোমরা কেন আমাদের এত শিকার করতে আসো? আমরা কি একসাথে মিলেমিশে শান্তিতে থাকতে পারি না? অ্যাডভেঞ্চার বলতেছে যে তোমাদের মতো এত বোকা প্রাণীদের এটা বলা বেকার হবে, কারণ তোমরা কিছুই বুঝতে পারবে না। সেজন্য তোমাদের বলা উচিত না, আবার তোমরা বেঁচে থাকা উচিত না। তো এরপর অ্যাডভেঞ্চার সেই দড়িটা খোলার জন্য নড়াচড়া শুরু করে দেয়। তারপর নখ বলতেছে যে তাহলে তুমি মরার জন্য তৈরি হয়ে যাও, যেহেতু তুমি সত্যি কথা বলবে না। তো এটা শোনার পর অ্যাডভেঞ্চার বলতেছে, তাহলে তুমি কি আমার সাথে এরকম ব্যবহার করতে পারবে? তো এটা শুনে গবলি তো অনেক রাগ হয়ে যায়, তাই কুড়োলটা হাতে নেয়। হাতে নেওয়া দেখে অ্যাডভেঞ্চার ভয় পেয়ে যায়, সেই দড়িতে কোপ বসায় দেয়, আর সেটা নোট দেখে ফেলছে। নোটও এখানে ভয় পেয়ে যায়, আর সেই অ্যাডভেঞ্চারটা নিচে পড়ে যাচ্ছে, আর গবলি সেটাকে ধরার জন্য সামনের দিকে যাচ্ছিল। তো অ্যাডভেঞ্চার নিচে পড়ে যাচ্ছিল, অ্যাডভেঞ্চারও চিল্লাচ্ছে, তারপর নিচে রেখে দেয় চুকা চুকা সেই কাটা। তো এটা দেখে অ্যাডভেঞ্চার অনেক ভয় পেয়ে যায়, নোগও হেরান হয়ে দেখতে থাকে। তো নোগ এখন চিল্লাই বলতেছে গবলিকে যে গবলি তুমি সেই দড়িটা ছেড়ে দিলে কেন? তো গবলি বলতেছে কি সে মরে গেছে। তো নোগ বলতেছে আমরা তো শুধু তাকে ভয় দেখাতে চেয়েছিলাম। তো গবলি বলতেছে তুমি না একটা হাতের ইশারা করেছিলে ওই দড়িটা ছেড়ে দেওয়ার জন্য? তো নোগ বলতেছে আমরা তো শুধু এই হাতের ইশারাটাও বুঝতে পারি না, তাহলে তাদের সাথে লড়াই করবো কিভাবে? তো গবলি এখন চিল্লায় বলতেছে কি আমরা তাকে মেরে ফেলেছি। তো নোগ বলতেছে আমরা না, তুমি তাকে মেরে ফেলেছো পাগল কোথাকার। তারপর দুইজনই নিচের দিকে তাকায়, নিচে সেই অ্যাডভেঞ্চার মোড়ে পড়ে আছে। তো গবলি শুনে বলতেছে তোমাকে তাকে উপরে উঠানো দরকার। তো এটা শুনে নোগ বলতেছে কি আমি সেখানে যাব? তো নখ এখানে কিছুক্ষণ ভাবার পর দড়ি দিয়ে নিচে নামে সে বডিটা উঠানোর জন্য। তো গবলিকে চিল্লায় বলতেছে গবলি এবার কিন্তু দড়িটা ছেড়ে দিও না। তো গবলি বলতেছে অবশ্যই আমি দড়িটা ছেড়ে দেব না। তো নখ এখন নিচে দিকে নামতেছে, নামার পর দেখে যে নিচে একটা ভূতের মতো কিছু একটা নখের কাছে আসতেছে। এটা দেখে নখ ভয় পেয়ে বলতেছে এটা আবার কি জিনিস? তারপর নখ ভয় পেয়ে যায় আর লাথি মারা শুরু করে সেই ভূতটার উপর, আর বলে যে এখান থেকে দূরে চলে যাও। তারপর সেই ভূতটা নখের ভিতরে চলে যায়, বডির ভিতরে। নখ হ্যারান হয়ে দেখতে থাকে। তো নখের কথা শুনে গবলি বলতেছে কি হলো, তুমি কার সাথে কথা বলতেছিলে নিচে? তো নখ উপরে উঠে আসছে, উপরে উঠে কোনো বডি নিয়ে আসে নাই। এটা দেখে গবলি বলতেছে যে কি হলো, তুমি বডিটা নিয়ে আসো নাই কেন? তো নখ বলতেছে কেমন যেন একটা অদ্ভুত আত্মা সেই অ্যাডভেঞ্চারের শরীর থেকে বের হলো। তারপর নখের চোখকে দেখানো হয়, নখের চোখ এখানে আগুনের মতো জ্বলতেছে, আর এখানে সামনে লেখা আসছে ওয়েলকাম প্লেয়ার্স। তো সেই সিস্টেমে লেখা আসছে তোমার একটা নতুন অ্যাবিলিটি আনলক হয়েছে, সেটার নাম হচ্ছে অ্যাক্সিলারেট। তো তুমি কি সেই অ্যাবিলিটিটা আনলক করতে চাও, মানে অ্যাকসেপ্ট করতে চাও? তো নখ গবলিকে বলতেছে দেখো তো তুমি এই ভূতটাকে দেখতে পারো কিনা, এই ভূতটা কথাও বলতে পারে। তো সিস্টেম বলতেছে যে এটা শুধু আপনি দেখতে পাবেন, আর কেউ এটাকে দেখতে পাবে না সিস্টেমকে। তো গবলি বলতেছে তুমি কোন জিনিসের কথা বলতেছো? তো নক বলতেছে আমরা দুইজন মিলে সেই অ্যাডভেঞ্চারটাকে মেরেছি, আর তার রক্তটা আমার হাতে লেগে আছে। তারপরও কেন শুধু আমি সেটাকে দেখতে পাচ্ছি, গবলি কেন দেখতে পাচ্ছে না? তো এরপর সামনে একটা সিস্টেম উইন্ডো দেখতে পাচ্ছে, সেটা দেখে বলতেছে এই জিনিসটা আবার কি? তার সামনে লেখা আছে অ্যাকসেপ্ট আর ডিক্লাইন সেই অ্যাবিলিটির কথা। তো এখন নখ দেখতেছে সেই স্ক্রিনে হাত দিলে পরে হাতটা সোজা হয়ে যাচ্ছে, মানে অনুভব করতে পারতেছে যে এখানে কিছু একটা আছে। তো গবলি বলতেছে না আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তোমার মাথায় কি কোনো আঘাত লেগেছে নাকি যে এইসব কথা বলতেছো? তো নখ কিছু একটা শুনতে পায় আওয়াজ। তো সামনে দেখে কিছু অ্যাডভেঞ্চার এখানে বলতেছে যে আমরা এখানে কিছু গবলিনের আওয়াজ শুনতে পাইছি। তো নখ আর গবলি দুইজনই পিছনের দিকে তাকিয়ে দেখে যে অনেকগুলো অ্যাডভেঞ্চার এখানে চলে এসছে। আর সেই অ্যাডভেঞ্চার গুলোকে দেখে নখ গবলির হাত ধরে পালানো শুরু করে। আর সেই অ্যাডভেঞ্চার গুলো দেখে ফেলছে সেই গবলিনদের, মানে নখ আর গবলিকে। তো দেখার পর বলতেছে যে ধরো তাদের। তো সবাই এখানে তীর দিয়ে হামলা করা শুরু করে দিয়েছে। তো
তো নোগ আর গবলি দৌড়ানোর পথে তীর দিয়ে হামলা করেছিল আটকানোর জন্য। এটা দেখে নোগ অনেক ভয় পেয়ে যায় আর চিল্লানো শুরু করে দেয়। তারপর অনেক জোরে রকেটের স্পিডে দৌড়ানো শুরু করে দেয় এই অ্যাডভেঞ্চারের হাত থেকে বাঁচার জন্য। তারপর গবলি আর নোগ আলাদা হয়ে যায়, মানে আলাদা পথে দৌড়ানো শুরু করে, যাতে কেউ না কেউ তো বাঁচতে পারবে। তো নোগের পেছনে একটা অ্যাডভেঞ্চার পড়ছিল, সেই অ্যাডভেঞ্চার এখানে বলতেছে যে এই নোংরা গবলিন, তুমি কোথাও পালাতে পারবে না। তো এটা শুনে নোগ অনেক রাগ হয়ে যায় আর বলতেছে আমি কোনো নোংরা নই, আমি প্রতিদিনই গোসল করি। তো নোগ সিস্টেমকে দেখে বলতেছে কি এই জিনিসটা এখনো আমার কাছে আছে। তো সেই সিস্টেমটা বলতেছে যে আপনার সেই অ্যাবিলিটিটা অ্যাকসেপ্ট করুন। নোগ এখন চিল্লায়ে বলতেছে হ্যাঁ চুপ করে বেটা, হ্যাঁ তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে মরে যাচ্ছি আর তুই এখানে বকবক করতেছিস। তারপরে হঠাৎ করে মনে পড়লো কি অ্যাক্সেলারেট না বললো সে। তো এরপরে ওই সেই অ্যাকসেপ্ট বাটনটায় টিপ দিয়ে দেয়। তো নোগ অ্যাকসেপ্ট বাটনটা টিপ দেওয়ার পর সেই সিস্টেম উইন্ডোটা চেঞ্জ হয়ে যেয়ে একটা নতুন উইন্ডো আসে, সেখানে লেখা আসছে অ্যাক্সেলারেট অ্যাকোয়ার্ড লেভেল 1। তারপর এক মেজকে দেখানো হয় ফায়ার বল ম্যাজিক ব্যবহার করে সেই গবলিনকে মারার চেষ্টা করতেছে, কারণ সেই গবলিনটা এখান থেকে পালিয়ে চলে যাচ্ছে। নোগ একটুর জন্য সেই ফায়ারবল থেকে বেঁচে যায়। 2-1 ইঞ্চি যেন ফাঁকা ছিল। তারপর সেই ফায়ারবলটা সামনের দিকে যে অনেক জোরে ব্লাস্ট হয় এটা দেখে নোগ অনেক ভয় পেয়ে আরো জোরে দৌড়ানো শুরু করে আর বলতেছে আমি এভাবে মরতে চাই না। তো নোগ এখন আরো জোরে দৌড়াচ্ছে, দৌড়াতে বলতেছে আমাকে আরো জোরে দৌড়াতে হবে। তারপর বলতেছে দাঁড়াও, আমরা না এখানে অ্যাডভেঞ্চাররা কেন আমাদেরকে এত হেট করে সেটা জানতে বের হয়েছিলাম। তো আমি এই গবলিন জাতির উপর শান্তি আনতে চেয়েছিলাম আর এই গবলিন জাতিকে গ্রেট লেভেলে নিয়ে যেতে চেয়েছিলাম। তো নোগ এখন দৌড়াচ্ছে, দৌড়াতে বলতেছে আমাকে আরো জোরে দৌড়াতে হবে। তো এইভাবে দৌড়াতে তার একটা স্কিল অ্যাক্টিভেট হয়ে যায়, সেটার নাম হচ্ছে অ্যাক্সেলারেট স্কিল। তো এই স্কিলটা অ্যাক্টিভেট হওয়ার কারণে তার পুরো শরীরে এখানে ব্লু ফ্লেমে ঢেকে যায়। আর এটা দেখে সেই অ্যাডভেঞ্চার অবাক হয়ে বলতেছে কি একটা গবলিন একটা স্কিল ব্যবহার করতে পারে। তো সেই অ্যাডভেঞ্চার একসাথে অনেকগুলো ফায়ারবল তৈরি করে, সেই ফায়ারবলটা একসাথে রিলিজ করে নোগের সামনের দিকে ফেলাতে শুরু করে। আর নোগ সেগুলোকে এক এক করে ডজ করা শুরু করে তার স্পিডের সাথে। তো নোগ অনেক জোরে স্পিড বাড়ায় ফেলছে, এত স্পিড বাড়ায় ফেলছে যে মনে হচ্ছে রকেট যাচ্ছে। তারপর সামনে যে ব্রেক করছে, ব্রেক করার কারণে মাটির স্লিপ কেটে গর্ত হয়ে গেছে। আর এটা দেখে নোগ বলতেছে কি আমি কি কোনো টেলিপোর্ট করেছি। তারপর ভেবে বলতেছে না এটা কোনো টেলিপোর্ট হতে পারে না। তারপর সেই সিস্টেম বলতেছে হ্যাঁ এটা কোনো টেলিপোর্ট না, এটা আপনার অ্যাক্সেলারেট স্কিল। তো এটা কিছু সময়ের জন্য আপনার স্পিড অনেক বেশি বাড়ায় দেয়। তো নোগ এখন সেই অ্যাক্সেলারেটর নিয়ে ভাবা শুরু করে, তারপর পেছনে সেই অ্যাডভেঞ্চারের শব্দ পায়, আরও ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে আবার দৌড়ানো শুরু করে আর বলতেছে যে পরে আবার সবকিছু জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে ঘোস্ট। তো এটা শুনে সিস্টেম বলতেছে আমি কোনো ঘোস্ট না। তো এটা বলার পর নোগ বলতেছে ঠিক আছে পরে অনেক বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, এখন আর অত প্রশ্ন জিজ্ঞাসা করার সময় নেই, আগে যান বাঁচাই। তো এটা ছিল জাস্ট এ গবলিনের চ্যাপ্টার 3। তো এটা হচ্ছে জাস্ট এ গবলিন চ্যাপ্টার 4। তো চ্যাপ্টার 4-এ আমরা দেখতে পাই নোগ এখানে ফিরে আসছে নিজেদের গ্রামে। তো এত বড় যুদ্ধ করার পর গ্রামের লোকেদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। নোগ এখানে দাঁড়ায় দেখতেছে এদের। তো লড়াই করে অনেক মানুষের আঘাত পাইছে, কারোর পা নাই, তো কারো পিঠে অনেক আঘাত লাগছে, এরকম অবস্থা। তো কিছু পরিবারের লোকেদের ভিতরে কয়েকজন মরে গেছে, তাদের নিয়ে অনেক কান্নাকাটি চলতেছে। তো নোগ মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে যে বিষয়গুলো এভাবে চলতে দেওয়া যাবে না। তো নোগ সামনে জুলতকে দেখতে পায়, মানে সেই কমলা চুলা গবলিন। তো নোগ জুলতকে দেখে বলতেছে যে তুমি কি গবলিকে কোথাও দেখেছো। তো জুলত বলতেছে হ্যাঁ নোগ তুমি কি এখনো বেঁচে আছো। তো জুলত বলতেছে না আমি এখনো গবলিকে দেখতে পারি নাই। তো নোগ এখন ভাবতেছে যে এটা কি হতে পারে যে গবলি মরে যেতে পারে। তো এটা বলার পর অনেক জোরে দৌড়ানো শুরু করে দেয় জঙ্গলে। তো অনেক স্পিডের সাথে দৌড়াচ্ছে, এতে তার অ্যাক্সেলারেট অ্যাবিলিটি চালু হয়ে যায়। তো বাকি সবাই তো নোগকে দেখতেই পারে না। তো নোগ এখন গেটের বাইরে চলে আসে গবলিকে খোঁজার জন্য। তো গবলিকে চিল্লা ডাকতেছে যে গবলি তুমি কোথায়, এভাবে চিল্লাচ্ছে। আর নোগ এখানে কিছু খুঁজে না পেয়ে আরো ভিতরে যাচ্ছে। তো সেই সময় তার সিস্টেম সামনের দিকে আসে, সামনে এসে নোগকে বলে যে তুমি একটা স্কিল ব্যবহার করতে পারো, অ্যানালাইজ স্কিল। এটা ব্যবহার করে তুমি তোমার বন্ধুকে খুঁজে বের করতে পারো যদি তুমি চাও। তো নোগের সামনে হঠাৎ করে সিস্টেম আসতে দেখে অনেক ভয় পেয়ে যায় আর বলতেছে তুমি এরকম ভাবে আমার সামনে হঠাৎ করে আসার দরকার কি ছিল, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আর তুমি কি আমার মাথা পড়তে পারো নাকি। তো সিস্টেম বলতেছে হ্যাঁ আমি তোমার চিন্তা শুনতে পারি। তো নোক সিস্টেমকে বলতেছে তাহলে তুমি আমাকে হান্টিং করেছো নাকি। তো সিস্টেম বলতেছে না আমি তোমাকে এখানে সাহায্য করতে এসেছি।
তো সিস্টেম বলতেছে যখন তুমি অ্যানালাইজ স্কিলটা চালু করবা তখন তুমি খুব সহজে তোমার বন্ধুকে খুঁজে বের করতে পারবা। এরপর আগের কথা কল্পনা করতেছিল যে কিভাবে অ্যাক্সেলারেট স্কিল পাইছিলাম আর সেটা খুব ভালোভাবে কাজ করেছে। নগ এখন বলতেছে ঠিক আছে তাহলে তুমি এটা তোমার মতো করে করতে পারো। তো নগের সামনে আবারও সিস্টেম নোটিফিকেশন আসছে আর বলতেছে যে অ্যাক্টিভেট অ্যানালাইজ স্কিল। তো এটা বলার পর তার পুরো শরীরে আবারও নীল আগুনে জ্বলতেছে। নগের চোখের সামনে সেই নীল আগুনটা চলে আসে। তারপর চারিদিকে তাকিয়ে দেখে সব মানুষকে এখানে নীল আলো দেখা যাচ্ছে। আর মাঝখানে যেই গবলি ছিল সেই গবলিটার এখানে লাল আগুন দেখা যাচ্ছে। তো নখ গবলিকে খুঁজে পেয়ে গবলির কাছে চলে যাচ্ছে। গবলি, গবলি বলে। আর গবলির নাম শুনে এখানে পিছনে তাকায় আর দেখে যে নখ চলে আসছে। আর এতে গবলির চোখ দিয়ে পানি বের আসে। কারণ গবলি মনে করেছিল নখ মরে গেছে। আর এতে দুইজনেই অনেক খুশি হয়ে দুইজনই কাছে চলে আসে। আর গবলি এমন জোরে ধাক্কা মারে নখকে যে নখ নিচে পড়ে যায়। আর গবলি অনেক জোরে টাইট করে ধরে বলতেছে যে, "আমরা আর কখনো এভাবে আলাদা হব না। ঠিক আছে? আমি তো মনে করেছিলাম সেই অ্যাডভেঞ্চার তোমাকে ধরে নিয়ে গেছে।" অবলির মন খারাপ দেখে নগও এখানে তাকে জড়িয়ে ধরে টাইট করে। তারপর সিস্টেমকে দেখানো হয়। সিস্টেমও অনেক খুশি হয়ে যায় এসব দেখে। তারপর গবলি আর নগ নিজেদের ঘরে চলে আসছে। এরপর নগ একটা চাকু বের করে সেই সিস্টেম এর উপরে গালি দিচ্ছে আর বলতেছে, "এখন সবকিছু খুলে বলো। তুমি কি, কি জানো? না হলে আমি তোমাকে মাছের টুকরোর মতো স্ল্যাশ করে কেটে ফেলবো।" তো এটা জাস্ট এ গবলিনের চ্যাপ্টার 4 ছিল। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছেন অবশ্যই একটা লাইক করে যাবেন। কারণ বেশি, বেশি লাইক করলে বেশি, বেশি ভিউ হবে। আর কমেন্টে জানিয়ে দেবেন যে আমার ভয়েসগুলো কেমন লাগে। আর এই মাঙ্গাটা কন্টিনিউ করব কিনা তো এটাও কমেন্টে জানিয়ে দিবেন। আর কন্টিনিউ যদি করি তাহলে একটা, একটা করেই চ্যাপ্টারটা দিব, এত বড় করে দিতে পারবো না। তো ভিডিওর থাম্বনেলটা কোনটা লাগাবো সেটা বুঝতে পারতেছি না। আগেরটা লাগাবো নাকি এই থাম্বনেলটা লাগালে ভালো হবে?